Just breathe, breathe, radio. इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? জান একটা কথা বলি। হ্যাঁ জান বলো। দুধু খাবো। আজকে এক চুটিয়া মামনির সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার পরিচয় তার মুখ থেকেই শুনে আসি। রেন্ডি, আমি রেন্ডিতে আমার ভাষা ভালো না। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে নিজের পরিচয়টা অডিয়েন্সের সামনে পরিবেশন করার জন্য। ঢাকাচাকিটা একটু আস্তে কর, বল বিয়ারিং সব ভাঙ্গা যাইবো। 14 ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এতক্ষণে বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা হবে। তো আজ এটা ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন ভিডিওটা শুরু করি। Are you ready? Ladies and gentlemen, please welcome. কিছু মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাতে হয়। শেষ করে রাসেল ভাই যার নিজের চরিত্রের ঠিক নেই, সে এসে চরিত্র নিয়ে কথা কইতে। মানে বুঝলাম না এদেরকে গঞ্জিকা দেয় কে? খানকিকে আবার খানকি বললে প্রবলেম। খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি মাগি খানকি মাগিকে খানকি বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যে সব করো এগুলো দেখার পরে তোমাকে মানুষে কি বলবে? রেন্ডি মাগি? যাই হোক, আবার মাগির নাকি এখন প্রকারভেদ আছে। তো আমি সেই প্রকারভেদগুলো আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি, আপনারা কমেন্ট করে জানা যাবেন যে সে কোনটার ভিতরে পড়ে। আজ আমি তোমাদেরকে বলবো মাগির প্রকারভেদ ও কি কি। এই মাগি হলো এমন একটি মিশ্রণ পদার্থ যা সবার সাথেই মিশে যায়। এই যেমন খানকি মাগি, বেশ্যা মাগি, রেন্ডি মাগি, কতি মাগি, সুন্দরী মাগি, অহংকারী মাগি। সুন্দরভাবে মাগির প্রকারভেদ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই পর্যন্ত এর ভিডিও যেগুলো দেখছেন, এগুলো দেখার পরে একে কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন। I really like to party, slow dancing in the party. Oh yeah, spray me the money, book a flight to Miami. এভাবে কমর দুলাইতেছিস, কোমরের বল বেরিং সব ভাঙ্গে যাইবো। আর তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তার পেটে ঘুরা কিরমি হয়েছে, যার ফলে এরকম কোমর বেঁকা করে জাগাজাগি করতেছে। আই মিন কিরমি গুতাগুতি করতেছে। বাবা, সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। কথা শুনে মনে হচ্ছে বহুত এক্সপিরিয়েন্স প্লেয়ার। এ পর্যন্ত কয়জনকে আপনারা দুধু খাওয়াইছেন? আর দুধু খাওয়ার ফলে তো সাপ লাফালাফি করে গর্তে ঢোকার জন্য। এই পর্যন্ত আপনার গর্তে কয়টা সাপ ঢুকাইছেন একটু অডিয়েন্সকে যদি বলতেন। Just breathe, breathe, radio. এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আজকে রাতে মনে হয় খেলা হইব। খেলার আগে প্র্যাকটিস করতেছে আর কি। तो ये जो दो बड़े बड़े दूध के फैक्ट्री है, उन्हें कौन पिएगा? যে এক্সপ্রেশন দেখার পরে মনে হয় না যে তোর এই ফ্যাক্টরি থেকে কেউ দুধ খায় নাই। তারপরে যদি তোমার ফ্যাক্টরির দুধ বেশি হয়ে থাকে, খাওয়ানোর লোক খুঁজে না পাও, তাহলে আমার কমেন্ট বক্সে কিছু অডিয়েন্স আছে, তাদেরকে একটু ফ্রিতে খাওয়াই দিই। আমার অডিয়েন্সের তো একটা হক আছে, বোঝো না এই ব্যাপারটা? সরস্বতী পূজাটা এখন আর বিদ্যার আরাধনার জন্য। ও তাহলে কিসের জন্য করা হয়? কুচি ধরার জন্য, কারোর চোখ নাড়ানোর জন্য। একটু আগেই বলছিলাম না যে প্রচুর অভিজ্ঞতা আছে। অন্যরা ঝোপ লড়াইতো, সেখানে কি আপনি দেখতে চাইতেন না নিজেই ঝোপ লড়াইতেন? एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सोके ভাবতেই কেমন লাগে, দিন আমাকেও কেউ লাগাবে। এত নেকামো করে কোনো লাভ হবে না মামনি, কারণ অডিয়েন্স এখন সবই বোঝে। আপনার এক্সপ্রেশন কোমর দোলানো দেখলেই বোঝা যায় এই পর্যন্ত আপনাকে কতজন লাগাইছে। হানিমুনে গ্রিস নিয়ে যাবে? আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাচ্চা দিত। এই একটা জায়গাতে আমার মাথায় কিছু ঢোকে না। কইলো গিরিসের কথা, থুতু আসলো কোথা থেকে? অন্য কিছু মিন করে বলছে, আমি তো আবার বুঝি না, ছোট্ট মানুষ। তোরা থুতু দিয়ে কাজ চালাবি না গিরিস দিয়ে কাজ চালাবি, এটা তোদের একান্ত পার্সোনাল। এই ব্যাপারগুলো তোরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করস কিভাবে? তোর আত্মীয় স্বজন ফ্যামিলির কেউ দেখে না? समझ रहे हो ना? আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গাড় ফাটে? সোশ্যাল মিডিয়া তোর বাপ দাদা 14 গোষ্ঠী সম্পত্তি না, যখন মন যাচাইব তাই করবি। এটা বিনোদনের জায়গা, সবাই এখানে বিনোদন নিতে আসে। তোর অশ্লীলতা দেখতে না, অশ্লীলতা করবি। অনেক বড় বড় প্রন সাইট আছে, সেখানে যায় অশ্লীলতা কর। আমাদের কিট ফোকার মতো এই সমাজটাকে নষ্ট করিস না। তার থেকে ভালো প্রন স্টার হয়ে যা, টাকা কামাইতে পারবা, সার্ভিসও নিতে পারবা। এক ডেলে দুই পাখি। যদি তুমি দেখো সাদা, জানবে একদিন কেটেছিল কোনো দাদা। ফুটমারানিটা ফাঁকা করার পরে যদি দেখো লাল, কম তুমি বুঝে নিও পারা কেউ জামা দিয়ে ঘষে দিয়েছিল তার বয়া কাল্ল।
প্রতিবন্ধীদের জন্য কোনো ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়নি, যার কারণে আজকে এদের এই অবস্থা। প্রতিবন্ধীর ভ্যাকসিন নাই তো কি হয়েছে, কুত্তার ভ্যাকসিন তো আছে। ভ্যাকসিন দিয়ে এদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া উচিত। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের সব। আম গাছে আম ধরে কুমড়ো ফলের চালের মতো মেয়েকে খেয়ে ছেড়ে দেওয়াকে আজকের জগতে ভালোবাসা বলে। পুরুষ সবসময় বড় মাথার হয়। আমার 14 গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিসও জন্মায়নি। ভাগ্যিস তোর মতো তোর 14 গোষ্ঠীর কেউ হয়নি। যদি 14 গোষ্ঠীর সবাই এক হইতো তাহলে সবাই তোদের 14 গোষ্ঠীকে খেতে পেলে পিছনে মাইরার মিউজিয়ামে টাঙ্গায় রাখতো। তখন আর 10টা লোক তোদেরকে দেখে এসব করার মতো একবারের জন্য চিন্তা করতো না। খাইবা? এইভাবে ফ্রিতে সমাজ সেবা না করে নিজের একটা নির্ধারিত দাম রাখতে, নিজে গর্ব করে কইতে পারবি আমার একটু হলেও দাম আছে। সাজেশনটা হয়তো বা অন্য কেউ তোরে দেয় নাই, আমি তোরে দিয়ে দিলাম। যদি ভাবতাম এই চাকাচাকির কাজটা শুধু ছেলেরাই করে, এখন দেখি তুইও করো। যাই হোক, কম করে করিস। গর্তের ভিতরে সাপ ঢুকলে সাপকে আর খুঁজে পাওয়া যাইব না। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। दूध तो सब पीते हैं मेरी जान, मुझे तो आपकी पीनी है জান। খাইবা? বারবার খাবা খাবার না কইরা খাওয়া দিলেই তো হয়। মজা তুমিও পাইবা, সেও পাইবো। ফাউত থেকে একটু খাওয়া দাওয়া হইব। আমারটা ধরার দায়িত্ব তোমার, মানে হাত, আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমি। ভালো দেখি সেইভাবে আবার দেওয়া নেওয়া করতে করতে যেন ফুরিয়ে না যায়। তোর আবার ফুরিয়ে গেলে কেউ বাল দিয়েও গুনবো না। চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে? বিছানা আছে তুমি নেই, শুতে কেমন লাগে? ভালোবাসার সফল তো তারা যারা বৃষ্টির দিনে ছাতার তলায় প্রেম করার বদলে ছাতা ইউজ করে প্রেম করে। তোর বাবা মার কত দুর্ভাগ্য। দেখ, সেদিন যদি এই ছাতাটা ব্যবহার করতো তাহলে তোর মতো কীটের জন্ম হইতো না। বৃষ্টির দিনে ফার্মেসি বন্ধ থাকার কারণে তোর মতো কিছু কীট পতঙ্গের জন্ম হয়। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়। এইভাবে হাত দিয়ে আর কতদিন? বয়স তো আর কম হইল না। এইভাবে মিডল ফিঙ্গার ইউজ না করে একটা সাপের ব্যবস্থা কর। সাপও ভালো থাকবো, আঙ্গুলও ভালো থাকবো। বহুত তেজ হো রহা হ্যাঁ, বহুত তেজ হো রহা। দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাও। জান, একটা কথা বলি? হ্যাঁ জান, বলো। দুধু খাবো? দুধু খাবো? দেখেন ভাই, কন্ডম ফাইটে যার জন্ম তার সবই কর্ম। দেখেন ভাই, এর নিয়ে যতই বলবো ততই নিজের পাপ হইব। করবো না আর সরাসরি, করবো না আর পাপ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওরে ময়নার বাপ। হিন্দি সানাম 625 চোদাতে এসছিস। তো এই গাইস, দ্যাটস অল টুডে। দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।